আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা ভালো আছো। আজ আমরা এই ক্লাসে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্যাট মিন্স বেসিক 5টি টার্মস নিয়ে আলোচনা করব এবং আমরা আসলে এই ভিডিওর মাধ্যমে দেখব যে কিভাবে এই আপেল আর আলুর কনসেপ্ট দিয়ে এই 5টি টার্মকে বোঝানো সম্ভব হয়। তো প্রথমে আমরা একটু বলে নেই যে আমি তোমাদেরকে সবার মতো বলবো না যে তোমরা এই 5টি টার্মস যে রয়েছে এগুলো বুঝেছো কিনা। আমি তোমাদেরকে এটি বলতে চাই যে তোমরা এই টার্মসগুলো এই ভিডিওটি শেষ পর্যায়ে যখন শেষ হবে তখন এই 5টি টার্ম তোমরা তোমাদের মাথায় ভিজুয়ালাইজ করতে পারছো কিনা। আমরা যে কোনো সাবজেক্টই পড়ি না কেন, বিশেষ করে গণিতে অবশ্যই আমাদের যে ভিজুয়ালাইজেশন পাওয়ার রয়েছে এটাকে কিন্তু অনেক পরিমাণে ইমপ্রুভ করতে হবে। সো তোমরা বুঝার চেয়ে বেশি তোমরা এই দিকে ফোকাস করবে যে তোমরা আসলে এই 5টি টার্ম অনুভব করতে পারছো কিনা, উপলব্ধি করতে পারছো কিনা, ফিল করতে পারছো কিনা। এভাবে তোমরা বোঝার চেষ্টা করবে যে ফিল করতে পারছো কি না। সো প্রথমে আসো, আমি যে ফার্স্টে যে টার্মটি রয়েছে সেটা হচ্ছে তল, যাকে ইংরেজি পরিভাষায় বলা হয় প্লেন বা সারফেস। সেকেন্ড যে টার্মটি রয়েছে বাংলা পরিভাষায় সেটাকে বলা হচ্ছে অনুভূমিক তল বা ভূমিতল। ভূমিতলকে সংক্ষেপে ভূতল লেখা হয়, যার ইংরেজি পরিভাষা হচ্ছে হরাইজন্টাল বা হরিজন্টাল প্লেন অর হরিজন্টাল সারফেস। তারপর 3 নম্বর যে টার্মটি রয়েছে সেটি হচ্ছে দেখো ভূরেখা, যাকে ইংরেজি পরিভাষায় বলা হচ্ছে হরিজন্টাল লাইন। 4 নম্বর যে টার্মটি রয়েছে সেটি হচ্ছে উলম্ব রেখা, যাকে ইংরেজি পরিভাষায় বলা হচ্ছে ভার্টিক্যাল লাইন। এবং 5 নম্বর সর্বশেষ যে টার্মটি রয়েছে সেটিকে বলা হচ্ছে উলম্ব তল, যাকে ইংরেজি পরিভাষায় বলা হচ্ছে ভার্টিক্যাল প্লেন অর ভার্টিক্যাল সারফেস। সো ফার্স্টে আসো ফিল করা যাক যে তল বা সারফেস বা প্লেন জিনিসটি আসলে কি। এই জিনিসটিকে ফিল করবার জন্যে আমাদের সবচেয়ে জরুরি যে জিনিসটি বোঝা, ধরো তুমি এখন ধরো যে বিল্ডিংয়ে রয়েছো, সাপোজ তুমি দোতলায় থাকো। হ্যাঁ, আমি একটু অঙ্কন করি জাস্ট, এরপর আমি অনেকগুলো উদাহরণ দিব। দেখো আসো আমি একটু অঙ্কন করি। সাপোজ এটি হচ্ছে তোমার বাসা, হ্যাঁ, বিল্ডিং। এখানে ধরো 1 তলা রয়েছে, 2 তলা রয়েছে, 3 তলা রয়েছে। এটা হচ্ছে 1 তলা, এটা হচ্ছে 2 তলা, এটা হচ্ছে 3 তলা, এটা হচ্ছে কত 4 তলা। হ্যাঁ, সো সাপোজ মনে করো তুমি দোতলায় থাকো। হ্যাঁ, এটা হচ্ছে তুমি, ভুল দেখছো না, এটাই তুমি। সাপোজ মনে করো তুমি এই দোতলায় থাকো, দোতলার কথা চিন্তা করো। তোমার জন্য এই যে 1 তলার যে ছাদ রয়েছে, এই যে 1 তলার যে ছাদ, হ্যাঁ, এটি কি কিন্তু তোমার জন্য ভূমি, কারণ এটার উপরেই কিন্তু তুমি দাঁড়িয়ে আছো, এই যে, ঠিক আছে। এখন যে ধরো তোমার নিচ তলায় রয়েছে, 1 তলায় রয়েছে, সাপোজ ধরো তোমার বন্ধু, এই যে তোমার বন্ধু, ও তোমার নিচ তলায় বা 1 তলায় রয়েছে। সো তোমার বন্ধুর জন্য এটি হবে ভূমি, ঠিক আছে। এখন তুমি যদি কল্পনা করো, তুমি ভিজুয়ালাইজ করবার চেষ্টা করো জিনিসটা আসলে কি বলতে যাচ্ছি, কি বোঝাতে যাচ্ছি। এখন এই যে বাসার যে ছাদ বা ফ্লোর, ঠিক আছে, এই ফ্লোরকে আমি যদি একটু কল্পনা করি যে আমি এখানে দাঁড়িয়ে আছি, সাপোজ এটাকে আমি এভাবে চিন্তা করলাম। হ্যাঁ, এই যে
এরকম। সাপোজ তুমি মনে করো এই যে এটা হচ্ছে তুমি দাঁড়িয়ে আছো, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এই ফ্লোরের উপর তুমি দাঁড়িয়ে আছো। এখন এই পুরোটা যে অঞ্চল বা এরিয়া রয়েছে, এই পুরো এরিয়াটাই কিন্তু তোমার কি মেঝে বা ভূমি, তোমার জন্য, তোমার সাপেক্ষে। এই ভূমি, এই ফুল সারফেসটাকে বলা হচ্ছে, দ্যাট মিন্স এই হোল সারফেস, এই হোল সারফেসটাকে কি বলা হচ্ছে দেখো, এই হোল সারফেসটিকে বলা হচ্ছে তল, ঠিক আছে, এই হোল সারফেসটিকে বলা হচ্ছে তল, বা ইংরেজি পরিভাষায় যেটিকে বলা হচ্ছে প্লেন। এই হোল সারফেস, ফুল যে হোল সারফেস, তুমি একটি জিনিস কল্পনা করো যে তুমি দাঁড়িয়ে আছো এখানে, দেখো চারপাশে কিন্তু, হ্যাঁ, চারপাশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কিন্তু দেওয়াল রয়েছে, এখানে দেওয়াল রয়েছে, এখানে দেওয়াল রয়েছে, এখানে দেওয়াল রয়েছে, এখানে দেওয়াল রয়েছে। তুমি তোমার যে রুম রয়েছে তার মাঝ বরাবর ধরো তুমি দাঁড়িয়ে রয়েছো, সো চারিপাশে কিন্তু দেওয়াল রয়েছে, হ্যাঁ। সাপোজ আমি যদি একটু ভিজুয়ালাইজ করবার চেষ্টা করি, এখানে সাপোজ তুমি মনে করো যে এটা হচ্ছে তোমার সেই ফ্লোর, ঠিক আছে, এই ফ্লোরে তুমি দাঁড়িয়ে আছো ঠিক এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় মনে করো তুমি দাঁড়িয়ে আছো। সো এখানে কিন্তু দেওয়াল রয়েছে, এখানেও দেওয়াল রয়েছে, এখানেও কিন্তু দেওয়াল রয়েছে, এবং এখানেও কিন্তু দেওয়াল রয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার জন্য ভূমি, এবং এই যে ফুল যে এরিয়াটা, এই এরিয়াটা বা অঞ্চলটা, এই অঞ্চলটা তোমার জন্য কি তল, এই ফুল এরিয়াটাকে বলা হচ্ছে তল। এই তল আসলে কি ফ্ল্যাট সারফেস, সমান হতে হবে, ঠিক আছে। এই যে দেখো এটা কি সমান না, সমান, কিন্তু সমান হতে হবে, এই তলটা সমান হতে হবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, আরও কিছু এক্সাম্পল দেই, দেখো এই যে এই মোবাইলটি রয়েছে, ঠিক আছে, এই মোবাইলটিকে তুমি কল্পনা করো, তুমি এই যে খেয়াল করো, এই যে সমান ফ্ল্যাট সারফেস, হ্যাঁ, এটাকে আমরা তলের উদাহরণ হিসেবে বলতে পারি। আরও কিছু এক্সাম্পল দেখাই। সাপোজ ধরো এই যে এখানে ধরো এই যে কর্নফ্লেক্সের যে প্যাকেটটি রয়েছে, ঠিক আছে, বা বক্সটি রয়েছে, এই যে দেখো এই যে এই অংশটি রয়েছে না, এটা কিন্তু একটা তল, দেখো সমান, কোনো আঁকাবাঁকা কিন্তু নেই, কোনো বক্র অংশ কোথাও নেই। তারপর দেখো এই যে এটাও কিন্তু একটি তল, এই যে দেখো কোনো কিন্তু আঁকাবাঁকা অংশ নেই, ফুললি প্লেন বা সমান ফ্ল্যাট সারফেস কিন্তু। তারপর এটাও কিন্তু একটি তল, দেখো ফ্ল্যাট সারফেস, ফ্ল্যাট, এই যে এটাও একটি তল, এটাও কিন্তু ফ্ল্যাট সারফেস। তারপর এই যে পিছনের দিকে আসি, এটাও কিন্তু ফ্ল্যাট, এই যে দেখো ফ্ল্যাট, কিন্তু এটাও একটি সারফেস। তারপর এই যে দেখো উপরের দিকে আসি, এই যে এটাও কিন্তু একটি সারফেস, ফুললি প্লেন, ঠিক আছে। এই যে নিচের দিকে আসি, দেখো এটাও কিন্তু একটি সারফেস বা তল, যেটা পুরোপুরি কি ফ্ল্যাট, ঠিক আছে। তাহলে তল সম্পর্কে আশা রাখি তোমাদের ধারণা হলো। আমি এখানে যেটি বলছিলাম আর কি, সো এই যে এই জিনিসটিকে আমি যদি এখানে এক্সটেন্ড করি, এখানে আসলে এভাবে আমরা দেখাতে পারি আর কি, যে এরকমভাবে সেই তলটি রয়েছিল, ঠিক আছে। এই যে তোমার সাপেক্ষে তোমারও একটি কি রয়েছে, তল রয়েছে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এই ঠিক আছে। এখন এই যে আমরা যে তলের ধারণাটা পেলাম, এই তলের ধারণার সাথে আমরা এই যে দেখো ভূমিতল, ভূতল, অনুভূমিক তল, ইংরেজি পরিভাষায় যাকে বলা হচ্ছে হরিজন্টাল প্লেন বা হরিজন্টাল সারফেস, এই যে তল রয়েছে, এই তলের সাথে আসলে এই ভূমিতল বা ভূতল, অনুভূমিক তলের আসলে কি পার্থক্য রয়েছে নাকি মিল রয়েছে, সেটি আসলে আমরা অনুধাবন করবার চেষ্টা করি। দেখো একটি কথা চিন্তা করো তুমি, আমি তোমাকে বললাম ধরো অনুভূমিক হরিজন্টাল লাইন,
এই যে দেখো ডিরেকশনটা আসলে কি, এই যে হরিজন্টালি, ঠিক আছে। আমি তোমাকে বললাম এই যে এটা হচ্ছে হরিজন্টাল লাইন বা অনুভূমিক রেখা, ঠিক আছে। এই ডিরেকশনটা আসলে কি, ধরো এটা তোমার ভূমি, এটা তোমার ভূমি, এটা হচ্ছে তোমার ভূমি, ভূমি, হ্যাঁ। এই ভূমির সাপেক্ষে এই লাইনটা যে রয়েছে এটা কি সমান্তরাল না, এটা কিন্তু সমান্তরাল, ঠিক আছে। এটি কিন্তু সমান্তরাল, দ্যাট মিন্স এটার আসলে ডিরেকশনটা কি হরিজন্টাল, ডিরেকশনটা এই বরাবর, ডিরেকশনটা কিন্তু উলম্ব বা ভার্টিক্যাল নয়। এই যে যেমন ধরো এটি ভূমি, এটির সাথে এটি কি ভার্টিক্যাল বা উলম্ব 90 ডিগ্রি কোণে রয়েছে, ঠিক আছে। সো আমার ভূমির সাথে এটি কিন্তু কি সমান্তরালে রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি না যে তল আসলে ভূমির সমান্তরাল বা ভূমির উপরে, ভূমির যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে যে তলটি আসলে রয়েছে বা কল্পনা করা হচ্ছে সেই তলটিকেই বলা হচ্ছে অনুভূমিক তল বা ভূমিতল বা ভূতল। দ্যাট মিন্স তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেটা কি আসলে একটি ভূমিতল বা ভূতল, ফুললি এটা অবশ্যই একটি তল। আবার তলের উপরও শর্ত যদি আমি আরোপ করি তাহলে এটি আসলে ভূমিতল বা ভূতলের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটাকে স্যাটিসফাই করছে। এই কারণে এটাকে আমরা বলতে পারি, এই ফুল তলটিকে আমরা বলতে পারি ভূমিতল বা ভূতল। এই ফুল তলটিকে এই ফুল ভূতল বলতে পারি, ঠিক আছে। এখন এই পর্যায়ে একটি জিনিস আসলে জানাটা জরুরি। বুঝলাম ভাইয়া আপনি ভূমিতল বুঝালেন, তল বুঝালেন, কিন্তু এমন কি আসলে হতে পারে না ভাইয়া, আমরা তো সবাই এই যে আপেল খাই বা আলু খুব পছন্দ করি না, তাহলে এই যে দেখো এই যে আলুর যে সারফেস বা উপরিভাগ রয়েছে বা এই যে আপেলের যে উপরিভাগ রয়েছে, হ্যাঁ ভালোভাবে দেখো, সো এগুলো কিন্তু কোনো তল ফর্ম করছে না, কোনো প্লেন বা কোনো সারফেস কিন্তু তারা তৈরি করছে না। তল তৈরি করবার শর্তই হচ্ছে আমাদের কি হতে হবে, এই যে দেখো সমান হতে হবে। কি হতে হবে, সেই অঞ্চলটা সমান হতে হবে, দেখা যাচ্ছে সেই অঞ্চলটা কি হতে হবে, সমান হতে হবে, একেবারে সমান, স্ট্রেট প্লেন হতে হবে, ঠিক আছে, ফ্ল্যাট হতে হবে। এখন তুমি যে ভূমিতল এক্সাম্পলটি যেটা বুঝালাম, সো ধরো আচ্ছা আমি ফ্যানটি বন্ধ করে দিই। ধরো এটি হচ্ছে তোমার ভূমি, ঠিক আছে, এটি হচ্ছে তোমার ভূমি। সো এই ভূমির যে তলটা সেটাই কিন্তু ভূতল বা অনুভূমিক তল, অথবা এটিও আমরা বলতে পারি যে এই যে ভূমির যে সমান্তরাল, দেখো সমান্তরাল, ঠিক আছে, হয়েছে সমান্তরাল, দেখো সমান্তরাল রয়েছে না, সো সমান্তরাল যে এই যে উপরের যে তলটি রয়েছে সেটাকেও কিন্তু আমরা ভূতল বলতে পারি, যেহেতু এটা ভূমির কি সমান্তরালে রয়েছে। সেন্স কি ক্রিয়েট করা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি, ভালোভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো যে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি ভূমির সমান্তরাল একটি তল, তাহলে এটাকেও আমরা কি ভূতল কিন্তু বলতে পারি, ঠিক আছে, কারণ এটা কিন্তু ভূমির কি সমান্তরাল রয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন আসো এই পর্যায়ে, সো আমাদের তল, ভূমিতল এবং আনুভূমিক অথবা আনুভূমিক তল যে টার্মগুলো রয়েছে এটা সম্পর্কে আমাদের কি উপলব্ধিটা আসলে ক্লিয়ার আশা রাখি হয়েছে। এখন এই যে দেখো যে টার্মটি রয়েছে ভূরেখা, যাকে ইংরেজি পরিভাষায় বলা হচ্ছে হরিজন্টাল লাইন, এটি আসলে কি, এখন দাঁড়াও আমি তোমাকে বলি। হ্যাঁ, এই যে তুমি মনে করে নাও এটা হচ্ছে কি ভূতল বা ভূমিতল বা অনুভূমিক তল, ঠিক আছে।
এই অনুভূমিক তলে, হ্যাঁ এই যে দেখো, হ্যাঁ এটা হচ্ছে অনুভূমিক তল, ঠিক আছে, এইটা অনুভূমিক তল। হ্যাঁ, এখন এই অনুভূমিক তলে আমি একটি রেখা টানবো, হ্যাঁ আমি একটি দাগ দিব, দেখো, হ্যাঁ এই বরাবর। আচ্ছা, সো ধরো এখানে আমি একটি মার্কার কি হলো, আচ্ছা দেখো এখানে আমি একটি দাগ দিলাম। সো এই যে দেখো, এটা হচ্ছে ভূতল বা ভূমিতল, এই তলের উপর এই যে এই তল ফুলটা কিন্তু ভূমিতল, এই যে এই যে এই যে, হ্যাঁ এখানে আমি যে দাগটি দিলাম বা রেখাটি অঙ্কন করলাম, এই যে এই রেখাটিকেই বলা হচ্ছে ভূরেখা বা হরিজন্টাল লাইন, ঠিক আছে, বোঝা যাচ্ছে? সাপোজ তুমি মনে করো আমি তোমাকে আরও একটি কি বলতে পারি, আচ্ছা হ্যাঁ সাপোজ মনে করো, আচ্ছা সাপোজ এই যে এটা হচ্ছে আমাদের বই, হ্যাঁ সো এই যে এই সারফেসটি যে রয়েছে বইয়ের, হ্যাঁ আমাদের বইয়ের এই সারফেসটি কি একটি ভূমিতল না বা ভূতল না? অবশ্যই। এখন দেখো এই যে এখানে ধরো, আচ্ছা পিছনের দিকে দিই, ধরো এখানে ধরো এই যে আমি একটি দাগ দিলাম, তাহলে এই যে ধরো এই তলের উপরে বা তলের মধ্যে আমি কি করলাম, একটি রেখা অঙ্কন করলাম। তাহলে এই যে এই রেখাটি রয়েছে, এই যে এই রেখাটি রয়েছে, এই রেখাটিকে বলা হচ্ছে ভূরেখা, ঠিক আছে। এখন কোনো রেখা যদি ধরো আমি এর পাশে বা এর বাহিরে, এই যে এই তলে বাহিরে আঁকতাম, সেটা কিন্তু ভূরেখা কোনোদিনও হতো না। বুঝবার চেষ্টা করো, ভিজুয়ালাইজ করার চেষ্টা করো জিনিসগুলো কি বলছি, ঠিক আছে। সো এটা কিন্তু আমাদের ভূরেখা, হ্যাঁ এটা কিন্তু ভূরেখা। তারপর ধরো এখানে আরেকটি রেখা অঙ্কন করলাম, এটাও কিন্তু আমাদের ভূরেখা হবে, ঠিক আছে। এখন তারপরে এই যে ধরো এই কর্নফ্লেক্সের যেই প্যাকেটটি রয়েছে, হ্যাঁ এখানে ধরো এই যে এটা কি একটি সারফেস নয় বা ভূমিতল নয়? অবশ্যই ভূমিতল, কারণ এটা কি দেখো ফ্ল্যাট, এটা কিন্তু ফ্ল্যাট রয়েছে, ঠিক আছে, এই যে দেখো ফ্ল্যাট বা সমান রয়েছে। তাহলে ধরো এখানে আমি একটি দাগ দিলাম, হ্যাঁ তাহলে এটি কি হবে, ভূমি রেখা বা ভূরেখা হবে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু ভূরেখা হবে। এখন এই জিনিসটিকে আমরা একটু তিনমাত্রিক একটু কল্পনা করতে চাই, ত্রিমাত্রিক আসলে কিভাবে হতে পারে। দেখো আমরা একটু ভিজুয়ালাইজ করি, সেই ভিজুয়ালাইজেশনটাকে আমরা একটু বাস্তবে রূপদান করি। কিন্তু এই ভূরেখাতে অনুধাবন করার আগে আমরা এই যে এইখানে একটু জিনিসটা জেনে নিই, সেটা হচ্ছে এই যে উলম্ব রেখা বা ঊর্ধ্ব রেখা, যাকে ইংরেজি পরিভাষায় বলা হচ্ছে ভার্টিক্যাল লাইন, হ্যাঁ। সো এই উলম্ব রেখা আসলে কি, আমি তোমাদেরকে একটি কথা বলি। ধরো এই যে আমি এই যে এখানে এটাকে মার্কার দিয়ে কালো কালার করে দিয়েছি, এটা কি একটি রেখা নয় কি? ধরো এখানে বোর্ড রয়েছে, এই যে তুমি কল্পনা করো তো ফুল বোর্ডটা, এটা কি একটি রেখা নয়? অবশ্যই একটি রেখা কিন্তু, ঠিক আছে, একটি রেখা। এখন আমি তোমাকে বললাম হ্যাঁ এই পাশ, ওকে, আমি তোমাকে বললাম এই যে ভূমিতল রয়েছে, আমি এই যে রেখা ভূমিতলের রিসপেক্টিভে বা ভূমিতলের সাপেক্ষে, ঠিক আছে, দাঁড়াও আমি এখানে একটু ইনক্লুড করে নেই, যাবে তো ইনক্লুড করা, আচ্ছা এই তো এই যে আল্লাহ দেখো, আচ্ছা আচ্ছা মোটামুটি কি হচ্ছে, আচ্ছা দেখো, সো এই যে দেখো এই যে আমাদের যে ভূমিতল রয়েছে, ভূমিতল কোনটা, এই যে এই সারফেসটা কিন্তু
এই ভূমিতলের সাপেক্ষে এই যে এই রেখাটি কি উলম্ব অবস্থায় রয়েছে না? কেন উলম্ব অবস্থায় রয়েছে? এই রেখাটি উলম্ব অবস্থায় কেন রয়েছে আমি তোমাদেরকে বলছি, বুঝাচ্ছি। দেখো, ফিল করবার চেষ্টা করো, অনুভব করবার চেষ্টা করো। এই রেখাটি আসলে, আচ্ছা একটু, হ্যাঁ হ্যাঁ এই তো, হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই তো, হ্যাঁ হ্যাঁ হয়েছে, আচ্ছা ঠিক আছে। এই রেখাটি দেখো, দেখো বুঝবার চেষ্টা করো, দেখো ভালোভাবে দেখো, হ্যাঁ এই যে আরেকটু, এই যে দেখো এই রেখাটি কি, হ্যাঁ আচ্ছা এখানে কি ইয়া আছে আমার কাছে, চাঁদা কি আছে এখানে? দাঁড়াও আমি তোমাদেরকে চাঁদাটা নিয়ে দেখাই। হ্যাঁ এই যে দেখো, এই যে দেখো চাঁদা দেখো, হ্যাঁ দেখো এই রেখাটি, এই যে এই রেখাটি, হ্যাঁ এই রেখাটি অনুভব কর, ভিজুয়ালাইজ করবার চেষ্টা করো, চোখ বন্ধ করে ফিল করবার চেষ্টা করো। এই রেখাটি দেখো, এই যে 90 ডিগ্রি কোথায় রয়েছে দেখো, এই যে এখানে না, এই যে দেখো 90 ডিগ্রি দেখা যাচ্ছে। সো এই রেখাটি দেখো, এই যে আমাদের যে ভূমিতল, হ্যাঁ ভূমিতলের সাপেক্ষে এই যে দেখো 90 ডিগ্রি অবস্থানে রয়েছে না? এই যে কোথায় দেখি, হ্যাঁ এই যে দেখো 90 ডিগ্রি অবস্থানে কিন্তু রয়েছে। দেখো 90 ডিগ্রি কোণ কিন্তু আমাদের তৈরি করছে কিসের সাথে, কার কার মাঝে এই কোণটা তৈরি হচ্ছে? তুমি একটু চিন্তা করো, কোণের যে বাহু, কোণের একটা বাহু কি, এই যে এই বাহুটা নয় কি, ভূমি যে রেখা বা ভূরেখা রয়েছে সেই একটা বাহু কিন্তু এই ভূরেখা, এর সাপেক্ষে, এর সাপেক্ষে কিন্তু চিন্তা করছি, এই যে ভূরেখা এবং এই যে এটা কিন্তু উলম্ব রেখা। সো এই যে ভূরেখা এবং উলম্ব রেখার মাঝে, এই যে ভূরেখা এবং উলম্ব রেখার মাঝে, ভূরেখা এবং উলম্ব রেখার মাঝে আমাদের ভূমিতলের মধ্যে, ভূমিতলের মধ্যে এরিয়াটার মধ্যে, ভূমিতলের এরিয়ার মধ্যে আমরা যে রেখাটি অঙ্কন করেছিলাম সেই রেখাটি কি, এই যে এই রেখাটি, এই রেখাটি কি ভূরেখা। এই রেখা এবং এই যে উলম্ব রেখা, এই দুই রেখার যে মধ্যবর্তী যে কোণটা, উলম্ব রেখা এর জন্য বলছি যে এই দুই রেখার মধ্যবর্তী কোণ দেখো, এই যে দেখো 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি ফর্ম করেছে কিনা বোঝা যাচ্ছে? সো 90 ডিগ্রি কিন্তু ফর্ম করেছে, এই জন্যই এটাকে বলা হচ্ছে উলম্ব রেখা। কিসের সাপেক্ষে? ওই যে আমাদের যে অনুভূমিক রেখা বা ভূরেখা রয়েছে না, এই যে ভূরেখাটা, এর সাপেক্ষে কিন্তু এটা 90 ডিগ্রি কোণ তৈরি করছে, ঠিক আছে? এজন্য এটাকে বলা হচ্ছে উলম্ব রেখা। এখন এখন লাস্টলি আমরা যে টার্মটি অনুধাবন করব সেটি হচ্ছে উলম্ব তল। ইংরেজিতে যে ইংরেজি পরিভাষায় যাকে বলা হচ্ছে ভার্টিক্যাল প্লেন বা ভার্টিক্যাল সারফেস। এই যে এটা তো এভাবে রইল না, হ্যাঁ এখন তুমি একটি জিনিস কল্পনা করো, সেটা হচ্ছে যে এই যে উলম্ব রেখা আর এই যে ভূরেখা রয়েছে, তারা মাঝামাঝি একটা তল ফর্ম করছে না? তুমি কল্পনা করো তো, মাঝামাঝি একটি তল ফর্ম করছে কিন্তু। আচ্ছা আমি তল ফর্ম করছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো মাঝামাঝি একটি তল কিন্তু তারা ফর্ম করছে, এই এরিয়াটার মধ্যে, হ্যাঁ এই এরিয়াটা, এই যে এই অঞ্চলটার মধ্যে, এই যে এখানে যে অঞ্চলটা রয়েছে তাদের দুটোর যে ইনক্লুডে যে অঞ্চলটা রয়েছে, এই যে এইখানে, এখানে এর বাইরে নয় কিন্তু, বা এরও উপরে নয়, বা এর বাহিরেও নয় কিন্তু, এই দুটোর মাঝ বরাবর একটি তল কি আসলে কল্পনা করা, চোখ বন্ধ করে একটু দেখো তো কল্পনা করা যায় কি না? হ্যাঁ এখন ধরো, ধরো এই তলটার আমি এটা আসলে কিভাবে যাবে, হ্যাঁ এভাবে, আচ্ছা ঠিক আছে। ধরো এই যে নীল কালার, নীল রং করা দেখো, এটা ধরো এই তলটাকে আমি দিলাম
এটা কি ইয়া হয়ে গেল? আচ্ছা, কোথায় আছে ইয়াটা? এটা কোথায় আছে? একটু ওয়েট করো ভাইয়ারা। আচ্ছা, কোথায়? একটু ওয়েট প্লিজ। আচ্ছা, সো আমাদের এই যে, হ্যাঁ ঠিক আছে, দেখো, হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে। সো এই যে দেখো ভূরেখা এবং উলম্ব রেখা, হ্যাঁ ভূরেখা এবং উলম্ব রেখা, হ্যাঁ উলম্ব রেখা। ধরো তলটি এরকম কল্পনা করে নিলাম, এই যে দেখো, সো এই যে দেখো, এই যে, হ্যাঁ আচ্ছা, সো দেখো এই যে নীল কালারের যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ না, দেখো নীল কালারের যে অংশটা, সেটা আসলে কি, এই যে দেখো হরিজন্টাল যে লাইন বা ভূতল, ভূরেখা রয়েছে, ভূরেখার সাথে এবং এই যে ভূরেখার সাথে এবং এই যে উলম্ব যে রেখা রয়েছে তারও কিন্তু সাথে কানেক্টেড রয়েছে, কিন্তু দু জায়গায় কিন্তু কানেকশন রয়েছে এই নীল কালারের যে কাগজটা। সো এই যে কাগজটা বা তলটা, হ্যাঁ এই তলটাকেই বলা হচ্ছে কি, উলম্ব তল। ঠিক আছে, কেন তল বলছি, কারণ এই যে দেখো এটা কিন্তু সমান, হ্যাঁ বা ফ্ল্যাট, কোনো বাঁকা বা বক্র অংশ কিন্তু নেই। এই যে দেখো ফ্ল্যাট, এই যে দেখো ফ্ল্যাট, এরকম ধরো কি, হ্যাঁ এরকম ধরো এই যে বাঁকা নেই, ঠিক আছে, এরকম বাঁকা নেই কিন্তু, এই যে সাপোজ ধরো এরকম বক্র অংশ নেই, ঠিক আছে, এটা কিন্তু এই যে দেখো, হ্যাঁ এটা কিন্তু ফ্ল্যাট, হ্যাঁ ভাইয়ারা এটা কিন্তু ফ্ল্যাট একটা অংশ। সো তোমরা কি বুঝতে পারলে জিনিসটি, অনুধাবন করতে পারলে? এই যে ভূরেখার সাথেও রয়েছে এই তলটি কানেকশন, এবং এই তলটির কানেকশন কিন্তু উলম্ব রেখার, এই যে দেখো উলম্ব রেখার সাথেও রয়েছে। তাহলে এই যে নীল কালারের তোমরা যে অংশটুকু বা অঞ্চলটুকু তোমরা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটুকু বা অংশটুকুকেই আমরা বলবো উলম্ব তল, ইংরেজি পরিভাষায় ভার্টিক্যাল প্লেন বলা হয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো এই তলটা এরকম আকৃতির দেখালেন, অন্যরকম আকৃতির হতে পারে না? আমাকে একটু সময় দিবে, আমি এটাকে একটু কেটে নেই, আমি তোমাদেরকে বলছি, একটু কেটে নেই। সাপোজ এটা, হ্যাঁ এরকম হবে, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ওকে। সো এই তলটা, উলম্ব যে তলটা, সেটা কিন্তু এরকম আকৃতিরও হতে পারে, আয়তাকারও হতে পারে, ঠিক আছে, যে কোনো আকৃতি ধারণ করতে পারে, বর্গাকারও হতে পারে। সো এই যে দেখো এটাও কিন্তু আমাদের একটি কি হচ্ছে, উলম্ব তল হয়ে যাচ্ছে, তাই নয় কি? দেখো এটিও কিন্তু আমাদের একটি উলম্ব তল হয়ে যাচ্ছে ভাইয়ারা, ঠিক আছে, ফিল করা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে জিনিসটা। এই যে দেখো এটিও কিন্তু আমাদের একটি, এই যে দেখো এইটিও কিন্তু আমাদের, এই যে এই নতুন যে কাগজটি আনলাম, এটিও কিন্তু এই যে এটা আমাদের উলম্ব তল হয়ে যাচ্ছে, কারণ এটা উলম্ব রেখা এবং এই যে দেখো অনুভূমিক যে রেখা, দুটার সাথে কিন্তু ইন্টার কানেক্টেড রয়েছে, ঠিক আছে। সো ভাইয়ারা, আমার কাছে আমার আশেপাশে আসলে যা ছিল, মানে আমার বাসায় যা ছিল, সেই জিনিসগুলোর মাধ্যমে আমি কাগজ দ্বারা, আলু এবং আপেলের মাধ্যমে, তোমরা যারা ডিম খাও, ডিম নিয়ে দেখবে যে আসলে এটা কোনো তল ফর্ম করছে কিনা, তার যে উপরে যে সারফেসটি রয়েছে, হ্যাঁ। সো এগুলো আসলে তোমরা ফিল করবার চেষ্টা করো। আমি আসলে
বলবো না যে তোমরা জিনিসগুলো বুঝেছো কিনা, আমি এটি তোমাদেরকে বলতে চাই যে তোমরা জিনিসগুলো ফিল করতে পারছো কিনা, সেটি তোমাদের মনকে জিজ্ঞেস করো, আর কিচ্ছু লাগবে না, তাহলে এই ভিডিও সার্থক হবে। তোমরা সবাই ভালো থাকবে, জিনিসগুলোকে অনুভব করার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়ারা, একটা জিনিস এখানে আর একটু অ্যাড করা দরকার, সেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে ওই যে অনুভূমিক যে তল আর উলম্ব তল, এটার মধ্যে আসলে পার্থক্য কী অলরেডি তোমরা আশা রাখি ফিল করতে পেরেছো, বাট লাস্টলি এটি আসলে অ্যাড করা প্রয়োজন ছিল ভিডিওতে, আমি আসলে ভুলে গিয়েছিলাম কথা বলতে বলতে। আচ্ছা দেখো, এই যে এই সারফেসটা কি আসলে অনুভূমিক তল, ঠিক আছে, এটা হচ্ছে অনুভূমিক, কারণ এটি কি ভূমি বা ভূমির সমান্তরাল রয়েছে, এটাকে আমরা ভূমি হিসেবেও চিন্তা করতে পারি বা ভূমির সমান্তরাল কোনো সারফেস হিসেবেও চিন্তা করে নিতে পারি, ঠিক আছে, এটা ধরো ভূমির সমান। এখন এই যে ধরো আরেকটি সারফেস বা তল, ঠিক আছে, এটি হচ্ছে এই যে ধরো এই ভূমির সাপেক্ষে সেটি আসলে আছে কি, এই যে দেখো দেখো উলম্বভাবে যে কোণটা ফর্ম করছে সেটা কিন্তু কি 90 ডিগ্রি, তাই নয় কি? হ্যাঁ দেখো দেখো 90 ডিগ্রি কোণ ফর্ম করছে, কিন্তু 90 ডিগ্রি। সো এটা আসলে কি, এটা উলম্ব তল, উলম্ব তল। এখন এই তলটি যদি এভাবে থাকতো, এই যে দেখো এই তলটি যদি এভাবে থাকতো, ভূমির সমান্তরাল থাকতো, এই যে এই তলটির কথা বলছি, উপরের যে তলটি, তাহলে সেটি কিন্তু অনুভূমিক তল হয়ে যেত। সো দুটো জিনিসের মধ্যে আশা রাখি পার্থক্য বোঝা গিয়েছে, হ্যাঁ বোঝা গিয়েছে আশা রাখি পার্থক্য। আচ্ছা ঠিক আছে, আজ এ পর্যন্তই থাকবে।